এই যে ছেলেটি শুভজিৎ, ওর ঠিক সমস্যাটা এক্স্যাক্টলি কোথায়, ওর কোথায় কোথায় সমস্যা আমার খুব ইচ্ছে ছিল। আমি জানি তোমরা অনেকেই দেখে নিয়েছো ভিডিওটা, তারপরেও হয়তো অনেকেই দেখোনি, কারণ সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মে একজন দুজন বা 1000 2000 10,000 এরকম না, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। তো সেইখানে আমার ইচ্ছে ছিল ওর যে ভিডিওটা দেখেছি সেখান থেকে ওই জায়গাটুকু আমি একটুখানি ওই ডাউনলোড করে তোমাদের উদ্দেশ্যে দেবো, যে ও বন্ধুত্ব করতে চায়, ও প্রীতির সঙ্গে বন্ধুত্ব করতে চায়। যে যা কিছু হোক না কারো এক্স হয়ে গেলে কি তাদের সাথে বন্ধুত্ব হয় না? ওর বাবা কত বড় শখ, কেন প্রীতিকে এরকম কোনো কিছু দিয়ে বলেছে যেটা থেকে ভেবে নিলে তুমি যে প্রীতি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চায়? আমি বুঝতে পারি না এই ছেলেটার ঠিক এক্স্যাক্টলি সমস্যাটা কোথায়। এই ছেলেটা সব সময় এই প্রীতিকে নিয়ে ভিডিও না করলে ওর ভিডিওতে তো ভিউজ আসেই না। ও সব সময় এই মেয়েটির পেছনে পড়ে থাকে কি কারণে? হ্যাঁ, একটা সম্পর্ক ছিল, সেটা অতীত বহু বছর আগে। তারপরে সেখান থেকে বেরিয়ে এসে ও আরও একটা সম্পর্ক ঢুকেছে। আনফর্চুনেটলি সেই সম্পর্কটাতে ও হ্যাপি হতে পারেনি, সেখান থেকে ও বেরিয়ে এসেছে। তো সেই কিন্তু যখনও এই মাঝখানে সম্পর্কটা ছিল তখনও এই ছেলেটি খুঁচিয়ে প্রীতিকে নিয়ে ভিডিও করতো, এখনও সেমভাবে তাই। আমরা দেখেছি প্রীতি 2-3 দিন আগে একটা ভিডিও করেছে, 3-4 দিন আগে, এবং সেখানে ও ওর 5 বছরের ভালোবাসার জীবনের কিছু কথা সংক্ষেপে বলেছে। না পুরোটা তুলে ধরেছে বলবো না, কিছু কথা ও নিজেই বলেছে। সবটা তো বললামই না, 40% বললাম, 60% বললাম না। তো ভিডিওটা আমি পুরোই দেখেছিলাম। কিছু কথা ও বলেছে যে 5 বছরের এই ভালোবাসার জীবন থেকে ও কী পেয়েছে, কারণ প্রীতির লাইফটা আমরা সবাই জানি, সবটাই অন ক্যামেরা, এবং প্রচুর ভিউয়ার্সরা ওকে যখন প্রশ্ন করে ও সবসময় তো উত্তর দেওয়া সম্ভব নয়। তো ও ভাবলে একটা ভিডিওর মাধ্যমে কিছু প্রশ্নের উত্তর দিই। কিন্তু এই ছেলেটির বক্তব্য হলো, যখনই কন্টেন্ট থাকে না তখনই আমাকে নিয়ে কেন কথা বলো তোমরা? ওরা মা কত বড় মাপের পপুলার পার্সন যে তাকে নিয়ে কথা বলতে হবে, আমি জাস্ট ভেবে পাই না। ও ওর ভিউয়ার্সদেরকে বলেছে ওর এক্স নিয়ে, ওর একটা না 2টো এক্স নিয়েও কথা বলেছে, এবং সেখানে কিন্তু কোথাও কারোর নাম মেনশন করেনি, হ্যাঁ এটা অন ক্যামেরায় আছে, এটা আমরা জানি, সোশ্যাল মিডিয়ায় এসছে যে প্রীতির সঙ্গে এই শুভজিতের ছোটোবেলায়, অনেক ছোট ওরা তখন, প্রচুরই ছোট, কেউ ম্যাচুয়ার ছিল না, টিনেজার একটা এজে একটা সম্পর্ক ছিল। এরকম বহু ছেলে মেয়ের না স্কুল লাইফে এরকম 2-4টে সম্পর্ক থাকে, বহু ছেলে মেয়ের থাকে, ভালো লাগা থাকে, ঘোরা থাকে, সেইটাকে ভালোবাসা বলে না। ভালোবাসা তখন হয় যখন জিনিসটাকে আমি ভেতর থেকে ফিল করি যে হ্যাঁ এই মানুষটার জন্যই হয়তো আমি, এই মানুষটা কষ্ট দিলে আমি খুব কষ্ট পাই, কিংবা যদি কোনো কারণে তাদের মধ্যে ভালোবাসা আছে, কোনো কারণে ব্রেকআপ হয়ে গিয়ে থাকে, তারপরে ভালোবাসা রাখলে না কেউ কারো সম্মান নষ্ট করতে পারে না, পারে কি? আর এই যে প্রীতি তো সেদিন ভিডিওতে বলেই দিয়েছে যে তার যে এক্স, প্রথম যে এক্স, সেই এক্স তার সঙ্গে কীভাবে বিট্রে করেছে। ওই টাইমটা নিয়ে এই শুভজিৎ, এই ছেলেটিও তো অনেক ছোটো ছিল, অথচ ওদের পার্সোনাল কোনো ভিডিও, যেহেতু ওরা টিকটকে কাজ করতো, ওদের পার্সোনাল কোনো ভিডিও ওরা একসঙ্গে তুলেছিল। ভালোবাসি, অল্প বয়স, এত বুদ্ধি ছিল না, বোঝার ক্ষমতা ছিল না, দুজনের কথাই আমি বলছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বলছে শুধু কিস খাওয়ার ভিডিওটা আমি পাবলিক করেছিলাম ভাইরাল করার জন্য, শুধু সেটাই আমি ভাইরাল করে দিয়েছিলাম তোমাকে ব্ল্যাকমেল করার জন্য, আরও তো কত কিছু আছে, তুমি আমার বাড়িতে আসতে যেতে, আমি যেতাম আসতাম, আরও খাওয়া বসা কত কিছু আছে, সেগুলো কি করেছি? তার মানেটা কি ভাই? তার মানেটা কি? আমি তোমার কাছে জানতে চাইছি কত কিছু করেছি, তুমি আর করতে বাকিটা কি রেখেছো? যে জিনিসটা তুমি যাকে ভালোবাসো, এখনো বলছো যে আমি এই জন্য মুভ অন করে নিই লাইফে, আমার লাইফে কেউ আসেনি, তাহলে তুমি যাকে ভালোবাসো সে যখন তোমায় কোনো কিছু বারণ করেছে যে এটা আমাদের সিক্রেট, এই ভিডিওটা যেন কখনোই পাবলিক না হয় বা এই ভিডিওটা পাবলিক প্ল্যাটফর্মে না আসে, তুমি ওর কথা শোনোনি, তুমি নিজে থেকে ভাইরাল হওয়ার জন্য, নোংরামি স্প্রেড করার জন্য ভিডিওটাকে পাবলিক করে দিয়েছো। ওটা তো একটা প্রাইভেসির মধ্যে পড়ে, ওই ধরনের একটা ভিডিও, সেটা হোক সামান্য একটা কিস করা, একটা মেয়ের রেপুটেশনের ক্ষেত্রে অনেক বড় এই জিনিসটা। তো সেটাকে তুমি তুমি ভালোবাসো, যে সেই ভালোবাসার দায়ে তুমি এটাকে পাবলিক করেছো। সরি বন্ধুরা, লোকেশনটা একটু চেঞ্জ করতে হলো, সেই জন্য ভিডিওটা একটু পজ হলো। তো আমি যেটা বলতে চাইছি যে ও কনসা রেয়াক্ট করেছে বা ও এমন কি করেছে যে যার জন্য এই ভালোবাসাটা পৃথিবীর কাছে গ্রহণযোগ্য বা ও প্রমাণ করতে পেরেছে নিজেকে। তো এখানে এসে ও প্রীতি তো বলেছে এই ভিডিওতে যে কীভাবে আমাকে ব্ল্যাকমেল করেছে, যে ভিডিওটা আমি পাবলিক করতে বারণ করেছি সেই ভিডিওটাকে পাবলিক করেছে। এখন এসে যেটা মানুষ জানে না, পাবলিক প্ল্যাটফর্মে এখনও এর বাইরে আর কিছু আছে কি না আছে আমরা জানি না, সত্যি কি মিথ্যা সেগুলো কিছুই জানি না, সেখানে এসে ও বলছে
ও যেভাবে বলছে ওর কথার মানে যে কিসের ভিডিওটা শুধুমাত্র ভাইরাল করেছি ওটাই এমন কিছু না, এর থেকেও অনেক বেশি কিছু ওর কাছে আছে, খাওয়া বসা ওঠা বসা এরকম বলতে চাইছে, সেগুলো তো আমি পাবলিক করিনি। কতটা নিকৃষ্ট আর এই ছেলেটার মেন্টালিটি কতটা চিপ, তারপরেও এই ছেলেটা মানে বলতে চাইছে। খুব খারাপ লাগে আমাকে কেউ যখন বলে ওই দেখো ওর এক্স, ওই দেখো ওর এক্স, তখন ওর নাকি খুব খারাপ লাগে। ওর এক্স বলে, তাহলে প্রীতিকে কেউ বলে না? প্রীতির খারাপ লাগে না? প্রীতি যেখানে বলছে যে আমি এত কিছুর পরেও ওকে কিছু বলিনি, ডিপিতে এখনও আমার ছবিটা রেখে দিয়েছে। ও মা, সেটা শুনে বলছে ডিপিতে ছবি রেখে দিয়েছে, তুমি কি কোনোদিনও বলেছো ডিপি থেকে ছবিটা সরাতে? বলতে হবে কেন? বলতে হবে কেন? যেখানে সম্পর্ক নেই, সম্পর্ক শেষ হয়ে গেছে একেবারে পুরোপুরি, এবং মেয়েটি মুভ অন করে ফেলেছে নিজের লাইফে, অন্য একটি সম্পর্কে ঢুকে গেছে, সেখানে ওদের রেজিস্ট্রি ম্যারেজও হয়ে গেছে, তাই তো? সেই জায়গায় দাঁড়িয়ে তোমার এইটুকু সেন্স ভেতরে থাকে না যে আমার পাস্ট, যার সঙ্গে আমার না কোনো বৈবাহিক সম্পর্ক ছিল, শুধুমাত্র আমাদের মধ্যে একটা রিলেশান ছিল, তো সেই রিলেশানটা থেকে আমরা দুজনেই বেরিয়ে গেছি, আমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, মেয়েটি নিজের লাইফে এগিয়ে গেছে, তাহলে তার আর তোমার সেই যখন সম্পর্ক ছিল তখনকার ছবি কেন ডিপির মধ্যে লাগিয়ে রাখবো? শুভজিৎ বলছে তাহলে ঠিক আছে, তুমি যখন বলছো আমি ডিপি থেকে সরিয়ে দেবো, দেখবো কেমন সরিয়ে দেয়, কতদিন সরিয়ে দেয়, সরিয়ে দিলে আর তোমার চ্যানেলে মানে 0% মানুষও দেখতে আসবে না, এটা তুমি খুব ভালো করেই জানো। তারপরে এই শুভজিতের দাবি হলো গিয়ে যে তোমার জন্য আমি কি কম করেছি, তোমার পেছনে পেছনে ঘুরেছি, আমার কেরিয়ার আমি স্পয়েল করেছি, মানে আমার কেরিয়ারকে বিসর্জন দিয়ে আমি তোমার পেছনে পেছনে ঘুরেছি, আমি তুমি কি ভাইরাল এমনি এমনি হয়েছো, আমার জন্য ভাইরাল হয়েছো। তোমার যদি এত ক্ষমতা থাকে, সত্যি আমি ভাবি এই পৃথিবী মেয়েটির ভাগ্যটা কতটা খারাপ। এই রন বলে, রনের কারণেই নাকি পৃথিবীর চ্যানেল আজকে এত বড় হয়েছে, পৃথিবী ভাইরাল হয়েছে, তার পেছনে নাকি সম্পূর্ণ মানে হাত হচ্ছে এই রনের হচ্ছে। রন নিজের লাইফে কতটা সাকসেসফুল, এই পৃথিবী থেকে বেরিয়ে যাওয়ার পর নিজে তো চ্যানেল চালাচ্ছে, ঠিক কতটা সাকসেসফুল, কতটা হ্যাপি তোমরা ইনফ্লুয়েন্সার হিসাবে, ঠিক কতটা ইনফ্লুয়েন্স করছে এই সমাজকে এই রন। ঠিক সেমভাবে আজকে শুভজিৎও বললো যে শুভজিতের কারণে নাকি পৃথিবী ভাইরাল হয়েছে, অথচ এই মেয়েটির লাইফে যখন এই শুভজিৎ ছিল, তো সেটা তো অনেক পাস্ট, সেটা এইভাবে তখন তো ব্লগ করতো না, আমরা এইভাবে জানতামও না, এখন গিয়ে কিছুটা জানতে পারি, তখনও দেখেছি যতটুকু দেখেছি। আর এই রন যখন ছিল আর কি পৃথিবীর লাইফে, ঠিক এই পার্টিকুলার টাইমটা দিয়ে মেয়েটা সেইভাবে নিজেকে তৈরিই করতে পারেনি, মানে হাত পা বেঁধে রাখা হয়েছিল মেয়েটা সেই ফ্রিডমই পায়নি। আজকে যখন এরা কেউ ওর লাইফে নেই, আজকেও ভীষণ তো সাকসেসফুলি নিজের কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কতটা গ্রোথ করছে নিজের কেরিয়ারে, এবং ওর প্রত্যেকটা এক্সপেকটেশান, ওর বাবা মার এক্সপেকটেশানকে ও কীভাবে ফুলফিল করছে। ও কিন্তু ভিডিওটা শুধুমাত্র এই কারণে করেনি প্রীতি যে 5 বছরের লাইফে, মানে 5 বছর আমি আমার ভালোবাসার জন্য দিয়ে তাদের কাছ থেকে কী পেয়েছি শুধু সেটা করেনি, ও কিন্তু ওর লাইফের স্ট্রাগলটাও এখানে শেয়ার করেছে। যে লকডাউনের ওই টাইমটা দিয়ে ওর সবে দিদির বিয়ে হয়েছে সবেমাত্র 1 মাস, ওর বাবা তখন একটা মানে সৌদি আরবে আর কি কাজ করতো, তো ওই টাইমটা দিয়ে লকডাউন হয়, বাবার কাজ চলে যায়, দিদির বিয়ে ধার দেনা, খুব মানে প্যাথেটিক একটা কন্ডিশনে লকডাউনের সময় আমরা প্রত্যেকে জানি যে আমাদের সোসাইটির কী কন্ডিশন ছিল, দেশের কী কন্ডিশন ছিল, পুরো ওয়ার্ল্ডের কী কন্ডিশন ছিল আমরা সবাই জানি। তো সেই রকম অবস্থায় যে কতটা মানে স্ট্রাগল করতে হচ্ছে, কতটা কষ্ট করেছে, ঠিক ওই টাইমটা দিয়ে ও একটু একটু করে ভিডিও করা শুরু, তখন ওর কাছে ঠিক করে ফোন ছিল না, কিন্তু সবটা বলেছে, কিন্তু ওর লাইফের জার্নিটাও যতটুকু পেরেছে, যতটুকু সব তো দেখো আমরা ভিডিও করি মানে এই নয় যে আমরা আমাদের লাইফের সমস্তটা তুলে ধরতে পারি, যতটা তুলে ধরা যায় ও কিন্তু ততটা তুলে ধরার চেষ্টা করেছে। তার মধ্যেই ওর পার্ট ছিল ওই লাইফের জার্নিটা আর কি শেয়ার করতে গিয়ে, তার মধ্যেই ওর পার্ট ছিল ওই জার্নিটারই এই দুটো মানে ওর এক্সের কথা, দুটো টাইমে মানে যেই দুজন ওর লাইফে ছিল সেই টাইমটা দিয়ে ও কী কী ফেস করেছে সেটাই ও বলেছে। ও কিন্তু মানে কারো নাম নেয়নি বা ওইভাবে কাউকে বলেনি, ও বলেছে ছোটোবেলাকার প্রেম, তখন আমাকে এইভাবে ব্ল্যাকমেল করেছে, আমার একটা এমন ভিডিও সেটা কিনা ভাইরাল করে দিয়ে মানে পাবলিক করে দিয়ে আমার ফ্যামিলি পার্সনদের ফেস লস হয়েছে সোসাইটিতে, আমার গ্রামের মানুষের সামনে আমি মুখ দেখাতে পারিনি, 6 মাস আমি বাড়ি থেকে বেরোতে পারিনি, আমার মা আমার সঙ্গে সঙ্গে থাকতো। তো এটা তো স্বাভাবিক, আমরা যতই এখন আপডেটেড হই, এডুকেটেড হই, কোয়ালিফাইড হই, ফ্রি হই না কেন, তারপরেও কোনো ছেলে মেয়ে এরকম একটা মোমেন্ট সে মানে দুজনকে কিস করছে বা দুজনের হাতে হাত রেখে কোনো ভিডিও করছে, সেটা যদি বাবা মায়ের সামনে চলে আসে, তাতে কিন্তু আমরা প্রত্যেকে মানে এখনকার দিনে এই জেনারেশনে এসেও কিন্তু ভীষণ পরিমাণে মানে অকওয়ার্ড ফিল করবো আমরা, কিন্তু অতটাও ফ্রি মানে এটা হয় না, এটা পসিবল না। তো আর ও
ওই টাইমটা দিয়ে, আজ থেকে আরও এতগুলো বছর আগে সেই টাইমটা দিয়ে তারপরে ও একটা মফস্বলের মতো জায়গাতে থাকে, সেখানে গ্রাম্য পরিবেশ, তো সেই জায়গায় দিয়ে এই জিনিসটা কতটা একটা মানে ফেস লসের মতো, শুধু ফেস লস নয় মানে রেপুটেশনে কতটা ঘা লাগার মতো একটা জিনিস, জেনে শুনে এই ছেলেটা সেই কাজটা করেছে। তাহলে সে আবার আজকের ডেটে দাঁড়িয়ে বলছে যে এক্স তো কী হয়েছে, তুমি চাইলে বন্ধুত্ব করতেই পারি, আমি বন্ধু মানে ও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে, সেটাই বলছে আমরা আবার বন্ধু হতে পারি, তোমার জন্য আমার খারাপ লাগে, আমার কখন কষ্ট হয় জানো, আমাকে কেউ কিছু বললে আমার অতটা কষ্ট হয় না, আমার কষ্ট হয় যখন তুমি কান্না করো, তোমার কান্না দেখি বাবা ও কতটা পজিটিভ, তাই না? এতই যদি পজিটিভ হবে তাহলে সে যাকে ভালোবাসে তার সঙ্গে গোপন কোনো কিছু রিভিল করে কি? যদিও এটা তেমন বড় কিছু নয়, জাস্ট একটা সামান্য ভিডিও, তারপরেও সেটাও অনেক কিছু, সোশ্যাল মিডিয়ার মধ্যে জায়গা সেটাও অনেক কিছু। কারণ সত্যি কথাই প্রীতি একটা কথা বলেছিল সেদিনের ভিডিওতে, যে প্রশ্ন সবাই শুধু একটা মেয়েকে করে, একটা ছেলেকে করে না, সত্যিই তাই। আজকের দিনে দাঁড়িয়েও তাই, যে যার সাথে সম্পর্ক নেই, কিচ্ছু নেই, এতগুলো বছর হয়ে গেছে, তারপরেও সেই ছেলেটা আবার এই মেয়েটিকে মানে প্রীতিকে প্রশ্ন করে গেল, প্রশ্ন রেখে গেল যে সম্পর্ক কেন ভেঙেছিল তুমি বলো, আমি এখনও লাইফে মুভ অন করিনি, তোমার জন্যই বসে আছি, আমি কিন্তু খুব ভালোবেসেছি, আমাকেও লোক কথা শোনা, আমার তোমার জন্য খারাপ লাগে, আমার জন্য তুমি ভাইরাল হচ্ছে। সত্যিই তাই, মেয়েটির ভাগ্য সত্যিই খুব খারাপ। এই ছেলেটি কিছুতেই পৃথিবীর পিছনটা ছাড়ে না, কিছুতেই ছাড়ে না, মানে ও যখন আবার বলে আমাকে নিয়ে কন্টেন্ট না করো, যখনই কন্টেন্ট থাকে না আমাকে নিয়ে কেন করে থাকো, কোথায় ভাই তোর নাম নিয়েছে, কোথায় নিয়েছে তোর নাম, সেটা একটুখানি উল্লেখ কর। এক্সের তালিকায় অন্য আরও অনেক কেউ পড়তে পারে, আরও অনেক কেউ পড়তেই পারে এক্সের তালিকায়, আর যদি তুই থেকেও থাকিস তা তো নাম মেনশন করেনি, নাম কি নিয়েছে, ও শুধু বলেছে ওই টাইমটা দিয়ে কী হয়েছে, ভালো খারাপ কিছু বলিনি, আর যেটা বলেছে সেটা অন ক্যামেরা ঘটেছে, প্রত্যেকটা মানুষ সেটা দেখেছে এবং এখনও ওই ভিডিওগুলো সামনে চলে আসে, ওই ভিডিওটা এখনও আসে। আর ও শুধু মানে ওর প্রথম এক্সের কথা বলেছে তা নয়, রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়েও ও বলেছে যে ওর লাইফে কী কী গেছে, ও কী কী ফেস করেছে, আর ও এখন এই টাইমে ও কী আছে কেমন আছে এটাই বলেছে। সেখানে তুই তোর নিজের গায়ের মধ্যে সব কিছু টেনে নিস কেন? ও যখন ওর সঙ্গে রনের সম্পর্ক ছিল, রনের বাড়ির লোকের সঙ্গে যখন রনের একটা মিসআপ হয়েছিল, মারামারি ধরাধরি যা কিছুই হোক না কেন হচ্ছিল, তখনও তুই উপজাতক হয়ে উঠে এসে ওদেরকে নিয়ে প্রীতির ছবি নিয়ে, প্রীতির ছবি থাম্বনেলে বসিয়ে টাইটেলে প্রীতির নাম নিয়ে তুই ভিডিও করছিস ওদেরকে বেঁচে বেঁচে। তারপরে যখন ওর আর রনের মধ্যে একটা সমস্যা মানে এখন তো একেবারেই কোনো সম্পর্কই নেই, সেটা যখন সামনে আসলো তখনও কিন্তু তুই তোর সুযোগটা ছাড়লি না ওদেরকে কন্টেন্ট করে নিয়ে ভিডিও করতে, এবং মাঝখানে নিজের নাকটা গলিয়েই দিবি, যেখানে তুই নেই, যেখানে তুই আউটসাইডারেরও বাইরে, তোকে ঝেড়ে ফেলে দিয়েছে, কিন্তু তুই নিজে এখনও মনে করিস এবং প্রিটেন্ড করার চেষ্টা করিস উল্টো দিকে ভিউয়ার্সদের সামনে, আমি আছি, আমি প্রীতির লাইফে আছি, ওদের মাঝখানে আমি ছিলামই, আমি সবসময় আছি। তুই বলছিস যে রোস্টার কিছু দু একজন ভিডিও করেছে ওর রিসেন্টের সাজের ভিডিওটা নিয়ে, যে রানু মণ্ডলের মতো সাজিয়েছে, সেই এসএস নিয়ে এসে আমাকে পাঠাচ্ছে, আমার খারাপ লাগছে, পাঠাচ্ছে না, তোকে কেউ পাঠাতো না যদি তুই প্রীতি করে ভিডিও না করতিস। তোর প্রত্যেকটা, তোর যদি 10টা কন্টেন্ট থাকে তার মধ্যে 8টা কন্টেন্টে প্রীতি থাকবে, আর প্রীতির লোগো তো থাকবেই, প্রীতির লোগো তো প্রীতির ছবি তো থাকবেই, আর টাইটেল থাম্বনেলের মধ্যেও প্রীতি থাকবে, থাম্বনেলে প্রীতির ছবিটা থাকবে, যার কারণে মানুষ সাহস পায় তোকে এই ধরনের প্রশ্ন করতে, আর তুই মানে আনন্দ পাস, তুই তো চাসই তোকে এই ধরনের প্রশ্ন উল্টো দিকের মানুষজন করুক। যদি 500 লোক দেখে সোশ্যাল মিডিয়ায় তোদের ভিডিও, তাহলে তার মধ্যে হয়তো একজন তোকে এরকম মানে কমেন্ট করে কিংবা তোকে এই ধরনের এসএসগুলো পাঠায়, একজন কি দুজন, তার বেশি নয়। বাকি এতগুলো মানুষ যে তোকে অ্যাভয়েড করে, আচ্ছা তোর কমেন্ট সেকশন তুই নিজে দেখতো, তুই যে ভিডিওটা করলি, তুই যে কথাগুলো বললি, তারপরও তোর কমেন্ট সেকশনে মানুষজন তোকে ঠিক কতটা বাহবা দিচ্ছে, এরপরেও কি তোর নিজের প্রতি নিজের মিনিমাম রেসপেক্টটুকু নেই? মানুষ, একটা মানুষ, দেখো আমরা নিজেকে নিজে সম্মান করতে না পারলে উল্টো দিক থেকে কেউ আমাদের সম্মান করবে, এটা আনএক্সপেক্টেড, তাই তো? তোর কি নিজের প্রতি নিজের মিনিমাম রেসপেক্টটুকু নেই? তুই এখনও বলছিস যে বন্ধুত্ব করতেই পারি আমরা, এক্স তো কী আছে, আমি রাজি, মানে বন্ধুত্ব করার জন্য আমি হাত এগিয়ে দিলাম, তোর হাত এগিয়ে দেওয়াতে প্রীতির ঘন্টা, বুঝতে পেরেছিস? ওকে বলেছে তোর সাথে বন্ধুত্ব করতে যেত, তোর নামটাও নেয় না, ও তো তোর নামটা, তুই যে ওর ছবিটা ডিপিতে রেখে দিয়েছিস এখনও পর্যন্ত, তো সেই দিকে ফিরেও তাকায় না, এই যে বললি আমাকে তো কখনো বলেনি, ও বলার প্রয়োজনে বোধ করেনি তোকে, কারণ ও মনেই করে না তুই ওর লাইফে ছায়ারও কোনো একটা অ্যাঙ্গেলে কোথাও একটুকু এক্সিস্ট করিস, সেটা ও মনেই করে না। তাই নিজেকে এতটা ইম্পর্টেন্স দিস না, দে তোর পার্সোনাল লাইফে তুই নিজেকে ইম্পর্টেন্স দে, তোর কাজের জায়গায় তুই ইম্পর্টেন্স দে, সব ঠিক আছে, বাট এই মেয়েটাকে রেহাই দে।
এই মেয়েটাকে নিয়ে তুই নিজেকে এতটা ইম্পর্টেন্স দিস না। এই মেয়েটা তোর দিকে ফিরেও তাকায় না, তাকাবেও না। আর তোর এই যে ঘেউ ঘেউ করে উঠে আসা, এই যে মানে একটু হলে তুই যখনই সুযোগ পাস, কারণ প্রীতিকে নিয়ে ভিডিও করলে দেখ সেই ভিডিওটাতেই তোর ভিউজ, তাছাড়া ভিউজ নেই। তো তুই যখনই সুযোগ পাস নিজে ইনকাম করার জন্য, আর্ন করার জন্য, আর লোকের কাছে নিজের মানে তুই খুব সফট মাইন্ডেড, সফট হার্টেড, মানে কি বলবো ওটাকে, ভীষণ ভালোবাসিস, এটা তুই জাহির করার জন্য মানুষের কাছে যে রূপটা তুলে ধরিস সেটা যে ফেক সেটা সবাই বলছে। তোর কমেন্ট সেকশনে তো বলছে, একটাও পজিটিভ কমেন্ট আছে তুই নিজে বল। তাই তুই তোর পার্সোনাল লাইফে তোকে ইম্পর্টেন্স দে, তুই তোর পার্সোনাল লাইফে ভালো থাক, বাট এই মেয়েটার লাইফে আসিস না। এটা দেখতে আমাদের প্রচুর দৃষ্টিকটু লাগে, বুঝতে পেরেছিস? তুই নিজে একজন নিজেকে ইনফ্লুয়েন্সার ভাবছিস, ভাব বড় হ, অনেক বড় হ। তুই যে বারবার বলছিস আজকে তুমি তোমার লাইফে বড় হয়ে গেছো, অনেক ফেম হয়েছে, তাই অনেক মানুষজন তোমার কথাটাই শুনবে, আমার কথাটা শুনবে না। তুই তোর কথা শোনার মতো কিছু নেই, তুই কাজে করে দেখিয়ে দিয়েছিস, তাই তোর কথা শোনার মতো আর কিছু আছে? আমরা তোদের দুজনের সম্পর্ক দেখিনি, সেটা অন ক্যামেরা ওয়াইটিতে আসেনি। তোর ওই যে টিকটকের ভিডিওটা যেটা রিভিল করেছিস, রিভিল করে ভাইরাল করে নিজেদের সম্পর্কটাকে ওই মুহূর্তে টিনেজার এজে যে রিলেশনটা হয়েছিল সেগুলো তো স্টে করে না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই করে না। তো ওই মুহূর্তে যেটা করেছিস তুই তোর কাজ করে দিয়েছিস, সেটা আমাদের সামনে যখন আসে আমরা তখন দেখেছি, জেনেছি। এবং তুই যতটা না প্রীতি এটা নিয়ে কোনোদিনও ক্ল্যারিফাই করেছে তার থেকে 100 ডবল বেশি ক্ল্যারিফাই তুই বহুবার দিয়ে দিয়েছিস। তাই তোর এই ক্ল্যারিফিকেশান চাই না। ও ওর মতো আছে, তুই তোর মতো তোর লাইফে যা না, তুই মুভ অন কর, তুই যেভাবে ইচ্ছা তুই সেভাবে থাক, কেউ বারণ করেনি। কিন্তু তোর এই ধরনের জিনিসগুলো ভীষণ পরিমাণে দৃষ্টিকটু লাগে আমাদের কাছে, মানে আমাদের কাছে তুই নিজেকে আর কত খিল্লি করবি, এটাই হচ্ছে কথা। যাই হোক বন্ধুরা, ওভারঅল আমার এটুকুই বলার ছিল, এর থেকে বেশি কিছু বলতে চাই না। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।